ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনার ক্লাস। আমাদের এই ক্লাসে কঠোপনিষদের প্রথম থেকে পরপর এক একটা মন্ত্র আমরা আধুনিক ব্যাখ্যার সাহায্যে এই ক্লাসের দ্বারা আলোচিত হয়েছে। সেই আলোচনার পথ ধরে আলোচনা পৌঁছেছে প্রথম অধ্যায়ে দ্বিতীয় বল্লীর 13 নম্বর মন্ত্রে। প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লীর 12 নম্বর মন্ত্র পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল এবং সেই মন্ত্রের ব্যাখ্যাও আমরা করেছিলাম। আজকে 13 নম্বর মন্ত্রের ব্যাখ্যার মধ্যে যাব, কিন্তু তার আগে 12 নম্বর মন্ত্রে যেটা বলেছিলাম তার কিছুটা এখানে বলে নিলে আপনাদের সবার বুঝতে সুবিধা হবে। 12 নম্বর মন্ত্র পর্যন্ত আমরা পাই যে প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লীর 12 নম্বর মন্ত্র পর্যন্ত যতগুলো মন্ত্র হয়েছিল তার মধ্যে থেকে এটা উঠে এসেছিল যে যমরাজ নচিকেতাকে আত্মতত্ত্ব বলার আগে বিভিন্ন রকমভাবে পরীক্ষা নিয়েছেন। কেন যমরাজ এটা দেখতে চেয়েছিলেন যে নচিকেতা সত্যি আত্মতত্ত্ব শোনার এবং সেটা শুনে উপলব্ধি করার যোগ্য কিনা, সেই যোগ্যতা নচিকেতার আছে কিনা সেটাই যমরাজ পরীক্ষা করতে চেয়েছিলেন। কারণ নচিকেতা খুব অল্প বয়সী একটা বালক, প্রথম, দ্বিতীয় সে মনুষ্য লোক থেকে এসেছে, আর তৃতীয় হলো যে আত্মতত্ত্ব এতটাই কঠিন এবং এতটাই সূক্ষ্ম যে সেটাকে দেবতারা পর্যন্ত মুনি ঋষিরা পর্যন্ত ভালোভাবে বুঝতে পারে না, তাদের কাছে আত্মতত্ত্ব পরিষ্কার হয় না। তো এত অল্প বয়সী একটা বালক সে কি করে বুঝে নেবে? এটা বোঝার জন্যই বা এইটা ভালোভাবে জানার জন্যই নচিকেতাকে ক্রমাগত যমরাজ কি করেছেন? পরীক্ষা নিয়েছেন, একের পর এক পরীক্ষা নিয়ে গেছেন, দেখেছেন তিনি যে নচিকেতা সত্যি পারবে কিনা। এমনকি এমন সব প্রলোভন নচিকেতাকে দেখিয়েছেন যমরাজ, যে সকল প্রলোভনের কাছে যে কোনো বড় বড় পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা তারাও নিজেদের সংকল্প থেকে দূরে সরে যাবে, অর্থাৎ নিজেদের সংকল্প ত্যাগ করে দেবে। যে এমন সব প্রলোভন দেখিয়েছে, ওই প্রলোভনের মধ্যে যে কোনো মানুষ পড়ে যাবে, যেগুলো মানুষের পক্ষে অর্জন করা অসম্ভব, সেগুলো পর্যন্ত যমরাজ নচিকেতাকে দিতে চেয়েছে। কিন্তু নচিকেতা বিচারের দ্বারা চিন্তাভাবনা করে সেগুলো সব প্রত্যাখ্যান করে দিয়েছেন। কারণ নচিকেতা তার সংকল্পে দৃঢ় হয়েছিল, অর্থাৎ দৃঢ় সংকল্প গ্রহণ করেছে এবং সেই সংকল্প থেকে সে একটুও বিচ্যুত হয়নি। এত প্রলোভনের মধ্যে পড়েও সে নিজেকে সংকল্প থেকে সরিয়ে নেয়নি। এটা দেখেই যমরাজ খুব খুশি হয়েছিলেন এবং নচিকেতাকে আত্মতত্ত্ব বলার জন্য তিনি উৎসাহী হয়েছেন, অর্থাৎ নচিকেতার উপর প্রসন্ন হয়ে গেছেন এবং সেই জন্য আত্মতত্ত্ব বলবেন বলে তিনি রাজি হয়েছেন। তো এই আগের মন্ত্রটায় আমরা দেখেছি যে এই পর্যন্ত বলে নচিকেতাকে যমরাজ বলছিলেন যে আমি তোমার উপর প্রসন্ন হয়েছি। এই অস্পষ্ট মানুষের কাছে যেই আত্মতত্ত্ব বা আত্মবিদ্যা, যে আত্মবিদ্যা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, কঠিন থেকে কঠিনতর, যেই আত্মবিদ্যা সহজে উপলব্ধ নয়, জগতে যে কোনো বিদ্যার থেকে সবথেকে শ্রেষ্ঠ যে বিদ্যা, সেই বিদ্যার কথা আমি তোমাকে বলবো। কারণ আমার মতে তুমি হলো সেই আত্মতত্ত্ব বা আত্মবিদ্যা লাভের
শ্রেষ্ঠ অধিকারী। এইখানে দেখুন, আমরা নচিকেতার জীবন থেকে এবং যমরাজের কথোপকথন থেকে কয়েকটা সাধারণ শিক্ষা পাই। এটা সাধারণ শিক্ষা কেন বলা হচ্ছে? কারণ যমরাজ নচিকেতাকে যে কথাগুলো বলেছিলেন সেগুলো শুধু নচিকেতার জন্য বলেননি, তিনি সেটা সমগ্র মানব জাতির উদ্দেশ্যেই বলেছিলেন। এবং নচিকেতার যে এইখানে চরিত্রটা আমরা পাই, সেটাই সাধারণ বা এই মনুষ্য জগতের মানুষের এই রকম চরিত্র বা এই রকম দৃঢ়তা হওয়া দরকার। কেন হওয়া দরকার? বলছে যারা ঈশ্বর লাভ করতে চায়, যারা ধর্মপথে জীবনযাপন করতে চায় এবং যারা আত্মতত্ত্ব উপলব্ধি করতে চায়, তাদের এই রকম হতে হবে। নচিকেতা মনুষ্য সমাজে জন্মগ্রহণ করেছিলেন, একজন মানুষ ছিলেন। সে একজন সাধারণ মানুষ হিসাবে বা একটা সাধারণ বালক হিসাবেই সে গেছে যমরাজের কাছে। এই যে মনুষ্য সমাজ থেকে সে গেল, অর্থাৎ সাধারণ মানুষকে কি যোগ্যতা থাকলে সেই মানুষটা আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারে, সেটা এখানে বোঝানো হচ্ছে। তার প্রথম আমরা পাই যে সবার আগে দরকার শুধু আত্মতত্ত্ব নয়, যে কোনো আধ্যাত্মিক কিছু নিজের জীবনে অর্জন করতে হলে, লাভ করতে হলে সবার আগে কি দরকার? সবার আগে দরকার দৃঢ় সংকল্প। দৃঢ় সংকল্পটা খুব দরকার। আমাদের শাস্ত্রে সংকল্পের কথা বারবার আসে। দেখবেন একটা খুব সাধারণ জিনিস আপনারা লক্ষ্য করবেন, যে কোনো পূজা পার্বণে, যে কোনো শুভ অনুষ্ঠানে একটা সংকল্প গ্রহণ করে তারপরে সেই কাজটা করতে হয়। কেন? কি কারণ? এই সংকল্প নেওয়ার মানে হলো যে কায় মনোবাক্যে আপনি সেটা করবেনই করবেন, এই রকম মনোভাব আপনার মধ্যে থাকবে এবং আপনি সেটা যতক্ষণ না সম্পন্ন করছেন ততক্ষণ সেই সংকল্প থেকে আপনি সরে যাবেন না বা সেই কাজ থেকে আপনি সরে যাবেন না। এই জন্যই দৃঢ় সংকল্প নিয়ে কাজ করতে হয়। তাই বিশেষ করে ধর্মের ক্ষেত্রে, আধ্যাত্মিক জগতে এই দৃঢ় সংকল্প না থাকলে কখনো আধ্যাত্মিক কোনো কিছু মানুষ অর্জন করতে পারে না, লাভ করতে পারে না। দেখবেন জাগতিক ক্ষেত্রে যে কোনো কিছু লাভ করতে গেলে যেমন একটু পরিশ্রম বা একটু কষ্ট করলে ঠিক সেই জিনিসটা লাভ হয়ে যায়, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে জানেন একটা অদ্ভুত ব্যাপার, কেমন হিউম্যান ক্যারেক্টার দেখুন, মানুষের চরিত্র বা মানুষের মনোভাবগুলো কেমন দেখুন। তারা জাগতিক যে কোনো কিছু লাভ করার জন্য প্রচণ্ড পরিশ্রম কষ্ট করে সেটা লাভ করে আনন্দ করে, কিন্তু পারমার্থিক কিছু লাভ করার জন্য একটুও পরিশ্রম কষ্ট করতে চায় না, বরং একটু কষ্ট বা পরিশ্রম হলে পারমার্থিক বা ধার্মিক কোনো কিছুকে তারা বাদ দিয়ে দেয়, তারা সেটা করতেই চায় না। আগের সময় ছিল মানুষ একাদশী ব্রত বা এরকম ব্রত পালন করত, বিভিন্ন ব্রত পালন করত, উপোস করত এবং সেই ব্রত পালনের মধ্যে দিয়ে তারা এই ধর্মকে দৃঢ়ভাবে ধরে রেখে চলত। তো এই যে ব্রতগুলো তারা পালন করত, একাদশী ব্রত থেকে আরম্ভ করে বিভিন্ন ব্রত, সেই ব্রতগুলো খুব দৃঢ় নিষ্ঠার সঙ্গে সেই ব্রত পালন করত। পূর্ণিমাতে ব্রত পালন, একাদশীর ব্রত পালন, সন্তোষীমার ব্রত পালন, সত্যনারায়ণের ব্রত পালন, সন্তোষীমার ব্রত পালন, কত রকম ব্রত পালন যে তারা করত। কেন করত তারা? কারণ তারা ধর্মকে দৃঢ়ভাবে ধরে মনে একটা সংকল্প নিয়ে সেই ব্রতগুলো পালন করত এবং দেখা যেত এই ব্রত পালনের ফলে তাদের কিন্তু বেশ লাভই হতো। তারা জীবনে অনেক কিছু অর্জন করত এবং শুদ্ধতা, পবিত্রতা, নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস তাদের মধ্যে অগাধ থাকত। তাদের ওই রকম জীবনযাপন দেখে আরও 5 জন মানুষ সেগুলো করার পথে এগিয়ে যেত। সুতরাং
এই যে সংকল্পটার কথা আমি বলছিলাম, সেই সংকল্প মানেই হলো এই ধর্মের পথে দৃঢ়ভাবে কোনো কিছুকে ধরে জীবনযাপন করা, না আমি এটা করবই করব। এই রকম দৃঢ় সংকল্প না হলে কোনো দিন আধ্যাত্মিকতায় কিছু লাভ করা যায় না। এমনকি কোনো দিন কোনো দেবতা বা দেবীর কাছ থেকে কৃপা আশীর্বাদ লাভ করা যায় না। কৃপা কথার মানে হলো কিছু করে পাওয়া। তো এই কিছু করা মানে কি? দৃঢ় সংকল্পের সঙ্গে অনেক কষ্ট বা অনেক অসুবিধা, অনেক বাধা সহ্য করে, অতিক্রম করে এই সংকল্পের পথে চলতে হবে, তবেই কৃপা পাওয়া যায়। দেবদেবীদের, ঈশ্বরের, ভগবানের কৃপা তবেই লাভ হয়। যেমন নচিকেতার হয়েছিল। নচিকেতা কত কষ্ট করে যমরাজের কাছে গিয়েছিল, সেখানে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তারপরে সে যমরাজের প্রসন্নতা লাভ করলো যমরাজ, এবং নচিকেতাকে কৃপা করল। ঠিক এই জিনিসই আমাদের মানুষের জীবনে হয়। এটা হলো প্রথম আমরা পেলাম। দ্বিতীয় কি পাই? দ্বিতীয় হলো, মানুষকে যদি আধ্যাত্মিক কোনো কিছু অর্জন করতে হয়, তাহলে সংকল্পের সঙ্গে আর কি লাগবে? সংকল্পের সঙ্গে লাগবে সংযম। খুব ভালো করে বুঝবেন। সংকল্প যেমন লাগবে, সংকল্পকে দৃঢ়ভাবে ধরে চলার জন্য বা সংকল্পতে দৃঢ় থাকার জন্য সংযম চাই। সংযম ছাড়া কখনো কোনো সংকল্পে আপনি সফল হতে পারবেন না। সেই জন্য সংযম খুব দরকার। এটা সংযম কিসে? প্রশ্ন আসবে যে আমরা কি কাজে বা কথাবার্তায় কোন জিনিসের মধ্যে আমরা সংযম আনব? কায় মনোবাক্যে সব কিছুর মধ্যে সংযম আনতে হবে। কেমন? কথাবার্তার মধ্যে সংযম, খাদ্য খাবারের মধ্যে সংযম, আচার আচরণের মধ্যে সংযম, এমনকি কাজকর্মের মধ্যে সংযম। এই সংযমগুলো যদি আমাদের থাকে, তাহলে জানবেন মানুষ যে সংকল্প গ্রহণ করে সেই সংকল্পে খুব তাড়াতাড়ি সফল হয়ে যায়, কারণ এই সংযমের শক্তি তাকে সফল করে দেয়। এটা 2 নম্বর হলো। 3 নম্বর আরেকটা কি পাওয়া যায়? 3 নম্বর আরেকটা হলো যে যখনই আপনি কোনো সংকল্প গ্রহণ করবেন মনে মনে, যখনই সংযম করে জীবনযাপন করতে থাকবেন, তখন কিন্তু আপনার জীবনে আগের থেকে অনেক বেশি প্রলোভন, লোভ, লালসা এগুলো আপনার সামনে আসবে। অনেক অসুবিধা, অনেক বাধা আপনার সামনে বেশি বেশি করে আসবে। কেন? এগুলো জগতে 2টো শক্তি আছে, একটা হলো শুভ শক্তি, একটা হলো অশুভ শক্তি। অশুভ শক্তি বিভিন্ন রকমভাবে আপনার সামনে আসতে পারে। কেন? অশুভ শক্তি কখনো চায় না যে কোনো মানুষ ক্রমাগত শুভ শক্তি লাভ করে সেই জীবনে তার নির্দিষ্ট লক্ষ্যে বা গন্তব্যস্থলে পৌঁছে যাক, এটা কখনো সহজে হতে দেয় না। তাই অশুভ শক্তি ক্রমাগত বাধার সৃষ্টি করে। কিভাবে বাধার সৃষ্টি করবে? কখনো নিজের নিকট আত্মীয় স্বজনের দ্বারা, কখনো নিজের পরিবারের সংসারের মানুষজনের দ্বারা, কখনো প্রাকৃতিক দুর্যোগের দ্বারা, কখনো প্রাকৃতিক বস্তু, বিষয় সম্পত্তির দ্বারা, বিভিন্নভাবে, মানে আপনি ভাবতেও পারবেন না কিভাবে, কোথার থেকে এই বাধা অসুবিধা আপনার সামনে এসে যাবে এবং আপনাকে ক্রমাগত চেষ্টা করবে আপনার এই সংযম এবং দৃঢ় সংকল্প থেকে আপনাকে সরিয়ে দিতে। যেই আপনি ওই বাধার সম্মুখীন হয়ে, প্রলোভন, লোভ, লালসার সম্মুখীন হয়ে নিজের মনের শক্তি হারিয়ে ফেলবেন, যখনই আপনি সেই লোভ, লালসা, প্রলোভন, বাধা বিঘ্নর মধ্যে নিজের সংকল্প থেকে সরে যাবেন, সংযম হারিয়ে ফেলবেন, তখনই দেখবেন ধীরে ধীরে সেই বাধাগুলো, সেই লোভ, লালসা, প্রলোভনগুলো আপনার কাছ থেকে চলে গেল। তখন দেখবেন, আরে এটা আমি কি করলাম? আমি এই জন্য নিজের সংকল্প থেকে সরে গেলাম। তখন পস্তাতে হবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাই এই যে এত কঠিন কথা উপনিষদে, যে সংকল্পের কথা, সংযমের কথা এবং ক্রমাগত লোভ, লালসা, প্রলোভনের বাধার কথা এখানে আলোচনা হলো,
এই সব কিছুর উত্তর এক কথায় শ্রীমা সারদা দেবী দিয়ে দিয়েছিলেন। শ্রীমা কি বলেছিলেন? মা বলেছিলেন যে এই সাধন ভজন করার জন্য আন্তরিক রোগ চাই। পয়সিন রয়কার খ, রোগ কথার মানে হলো জেদ, না আমি করবই করব, আমি কোনোভাবেই আমার সংকল্প থেকে, আমার সংযম থেকে আমি সরে যাব না। যতই প্রলোভন, যতই লোভ লালসা, বাধা বিপত্তি যাই আসুক, আমি আমার নিজের সংকল্পের মধ্যে দৃঢ় হয়ে থাকব। এইরকম যদি করা যায়, সে সংসার জীবনেই হোক, কর্মক্ষেত্রেই হোক, আর ত্যাগের পথেই হোক, ধর্মজীবনেই হোক, এইরকম মনোভাব নিয়ে যদি কোনো মানুষ চলতে পারে, তাহলে জানবেন সে তার নিজের গন্তব্যস্থলের লক্ষ্যে অবশ্যই পৌঁছবে। কোনো বাধা, কোনো অসুবিধা, কোনো রকম লোভ লালসা প্রলোভন তাকে তার পথ থেকে সরিয়ে দিতে পারবে না, এটা একদম নিশ্চিত। সেই জন্যই স্বামীজি বারবার বলছেন অভি অভি। অভি কথার মানে হলো সৎ সাহসী হওয়া। শুধু সাহসী নয়, সৎ সাহসী, অর্থাৎ সত্য পথে থেকে সেই সত্যের পথে চলার যে সাহস, সেই সাহস নিয়ে এগিয়ে চলতে হবে। সংসার জীবনে মানুষ ধর্মকে ধরে চলার জন্য এই দৃঢ় সংকল্প, সংযম এবং এই অভি হওয়া, অর্থাৎ সত্যকে ধরে চলার সাহস ভীষণ দরকার। তাহলে আত্ম উপলব্ধির পথে বা আত্ম উপলব্ধি করার জন্য যেই তিনটে জিনিস দরকার যমরাজের কথাতে বা নচিকেতার এই যে চরিত্রটা আমাদের সামনে এসেছে কঠ উপনিষদের থেকে, সেই যমরাজ এবং নচিকেতার কথোপকথনের দ্বারা আমরা এটা পরিষ্কার বুঝে নিয়েছি বা বুঝতে পেরেছি যে তিনটে জিনিস প্রত্যেকটা মানুষের, অর্থাৎ যারা আত্ম উপলব্ধি করতে চায়, ঈশ্বর উপলব্ধি করতে চায়, ঈশ্বরকে লাভ করতে চায়, তাদের তিনটে জিনিস দরকার। তিনটে কি? তিনটে স দরকার। কি তিনটে স? প্রথম স হলো সংকল্প দরকার, দ্বিতীয় স হলো সংযম দরকার, তৃতীয় স হলো সাহস দরকার। দৃঢ় সংকল্প, দৃঢ় সংযম এবং সৎ সাহস, এই তিনটে যদি থাকে তাহলে জানবেন সেই মানুষ তার জীবনে অবশ্যই তার সাধনার দ্বারা, তার নিত্যদিনের পূজা পাঠ, জপ, ধ্যানের দ্বারা ঈশ্বর উপলব্ধি, আত্ম উপলব্ধি বা ঈশ্বর লাভ অবশ্যই করতে পারবে। সে হয়তো জীবনের শেষে গিয়ে হলেও তার এই ঈশ্বর লাভ হবেই হবে। এরপরে আমরা আত্মতত্ত্বের বিশ্লেষণে যাব, যেটা যমরাজ নচিকেতাকে বলা শুরু করেছেন 13 নম্বর মন্ত্র থেকে। এবার আমরা যমরাজ নচিকেতাকে আত্মতত্ত্বর কথা বলতে গিয়ে সবার প্রথমে যেটা বলছে, মানে এতদিন বা এত সময় ধরে বা এতদিন ধরে যেগুলো আলোচনা হয়েছে, সেগুলো আত্মতত্ত্ব শুরুর আগের মানুষের জীবনে কি কি প্রয়োজন, একটা মানুষকে কি কি গুণ অর্জন করলে আত্মতত্ত্ব শোনার এবং আত্মতত্ত্ব উপলব্ধি করার যোগ্য হয়ে ওঠে, সেইগুলো যমরাজ করেছে নচিকেতার সঙ্গে। এবার নচিকেতাকে যমরাজ বলছেন, কেননা যেহেতু নচিকেতাকে যোগ্য মনে হয়েছে যমরাজের এবং নচিকেতার উপর খুব প্রসন্ন হয়েছেন যমরাজ, তাই এবার বলতে শুরু করেছেন। এই 13 নম্বর মন্ত্রটা, মানে প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লী 13 নম্বর মন্ত্রটা 4টে লাইন। এটা সন্ধি বিচ্ছেদ করে করা নয়, এগুলো সন্ধি যুক্ত করে এই মন্ত্রগুলো লেখা, তাই এগুলো পড়তে খুব কঠিন মনে হয়। আমি সন্ধি বিচ্ছেদ করে ধীরে ধীরে ভেঙে ভেঙে এক একটা লাইন ধরে ধরে বলছি আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এর সহজ ব্যাখ্যার মধ্যেও আমি যাব। প্রথম লাইনে যমরাজ বলছেন, এতৎ শ্রুত্বা সম্পরিগৃহ্য মর্ত্যঃ। তারপরে বললেন, প্রভিজ্য ধর্মম অনুম এতম আপ্য।
তৃতীয় লাইনে বললেন স মোদতে মোদিয়ম হি লব্ধ ওয়া। চতুর্থ লাইনে বললেন বিবৃতম সদ্ম নচিকেতসম মন্যে। এটা শুনেই মনে হবে যে বাপরে, এটা আবার কোন ভাষায় কথা, আবার কি বলে দিল, এটা তো কিছুই বোঝা গেল না। এটা কি বলছে এবার সেটার মধ্যে আমরা যাই। সবার প্রথমে যমরাজ এই শ্লোকের মধ্যে বলছেন এতৎ সুপ্পা সম্পরিগীহ মর্তঃ, বলছে যোগ্য আচার্যের কাছ থেকে আত্মতত্ত্ব শুনে আত্ম উপলব্ধি করার পথে চলতে হয়। তার মানে কি বোঝালেন যমরাজ? বললেন যে দেখো নচিকেতা, যোগ্য আচার্যের কাছ থেকে এই ঈশ্বর তত্ত্ব বা আত্মতত্ত্ব এটা শুনতে হবে। শুনে তারপরে সেই পথ ধরে সাধনা আরাধনার দ্বারা ঈশ্বর উপলব্ধি বা আত্মতত্ত্ব উপলব্ধির দিকে তোমার এগিয়ে যেতে হবে। এটা প্রথম লাইনে বললেন 13 নম্বর মন্ত্রে। 13 নম্বর মন্ত্রের দ্বিতীয় লাইনে কি বললেন? প্রবিচ্য ধর্মম অনুম এতম আপ্য, অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু থেকে অতি সূক্ষ্ম এই আত্মতত্ত্ব একমাত্র ধর্মের দ্বারাই লাভ করা যায়, বা ধর্মতে দৃঢ় প্রতিষ্ঠিত থেকে এটা লাভ করতে হয়। কি বললেন? বলছে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু থেকে অতি সূক্ষ্ম এই আত্মতত্ত্ব, মানে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যেগুলো দেখি শুনি অনুভব করি, আত্মতত্ত্ব তার থেকেও আরও সূক্ষ্ম, অর্থাৎ পঞ্চতন্ত্র দ্বারা এটা উপলব্ধি করা যাবে না। তাহলে কি করে উপলব্ধি করা যাবে? বলছে ধর্মতে দৃঢ় প্রতিষ্ঠিত থেকে ধর্ম পথে চললে, অর্থাৎ সাধনা আরাধনা বা সাধন ভজনের দ্বারা ক্রমাগত এগিয়ে চলে এই আত্মতত্ত্বে বা ঈশ্বর তত্ত্বে দৃঢ় প্রতিষ্ঠিত হতে হবে। এর আরও ব্যাখ্যার মধ্যে আমি আসবো, আগে অর্থটা বলে নিই। 3 নম্বর লাইনে বলছে, মন্ত্রের 3 নম্বর লাইনে সমোদতে মোদনীয়ম হি লব্ধ বা, বলছে সেই মানুষ, মানে যে নাকি এই রকম ধর্মের প্রতি দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে চলতে পারে, সেই মানুষ আনন্দের কারণ স্বরূপকে লাভ করে আনন্দিত হয়ে ওঠেন। অর্থাৎ কি হয়, যত আপনি এই ইন্দ্রিয়গ্রাহ্য জাগতিক সব কিছুর থেকে নিজের মনকে সরিয়ে নিয়ে পরম তত্ত্বের দিকে, অর্থাৎ আত্মতত্ত্ব উপলব্ধির দিকে, ঈশ্বর তত্ত্ব উপলব্ধির দিকে ধর্মজীবন যাপন করার মধ্যে দিয়ে এগিয়ে চলবেন, তত আপনি পারমার্থিক আনন্দ বা দিব্যানন্দ লাভ করতে পারবেন। এবং এই আনন্দ লাভ কিভাবে করতে পারবেন? আনন্দ স্বরূপ ঈশ্বরকে ধরে থেকে জীবনযাপন করলে তবেই এই আনন্দ লাভ করা যায়। এটা হলো 3 নম্বর লাইনের অর্থ। আর 4 নম্বর লাইনে কি বলছে? মন্ত্রের 4 নম্বর লাইনে বলছে বিবৃতম সদ্ম নচিকেতসম মন্যে। এরপরে যমরাজ বলছেন যে আমি মনে করি হে নচিকেতা, তুমি এখন এই আত্মজ্ঞান বা আত্মতত্ত্ব লাভের যোগ্যতা অর্জন করেছ। বলছে যেই গুণগুলো থাকলে বা যেই পথ ধরে জীবনযাপন করলে মানুষ এই আত্মতত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করার বা জানার যোগ্যতা অর্জন করে, তুমি সেটা করেছ, এটা আমার মনে হয়েছে। সেটা যমরাজ নচিকেতাকে জানিয়ে দিলেন। খুব সুন্দর ব্যাখ্যা। দেখুন পরপর কিভাবে আসছে। এই যে গীতা উপনিষদ যে কোনো শাস্ত্রর কথা যখন আপনারা শুনবেন, সবসময় সেটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে মিলিয়ে চলার চেষ্টা করবেন। যদি এটা করতে পারেন তাহলেই জানবেন এটা আপনার জীবনে সার্থকতা এনে দেবে। আমার গুরুদেব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন, আগেকার দিনে ছিল প্রায় বাড়িতেই, ভক্তদের বাড়িতেই দেখা যেত যে ঠাকুরের সিংহাসনে বা ঠাকুর ঘরের একটা শুদ্ধ
পরিষ্কার জায়গায় একটা লাল কাপড় দিয়ে মোড়া কিছু একটা থাকতো। সেটাকে প্রতিদিন তার উপর ফুল দেওয়া হতো, তাকে প্রণাম করা হতো। কি সেটা জিজ্ঞাস করলে সেই বাড়ির বয়স্ক মানুষরা ছাড়া অন্যরা জানতো না, বলতো না না, আমরা তো জন্মের পর থেকেই দেখছি একটা লাল কাপড়ে মোড়া কিছু একটা আছে। ওইটা প্রতিদিন আমার ঠাকুমা বা আমার দাদু বা আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা তারা যখন স্নান করে পূজা করে বা স্নান করার পর দুটো ফুল তার উপরে দিয়ে প্রণাম করে। তো সেই বয়স্ক মানুষদের যখন জিজ্ঞেস করা হলো, আচ্ছা ওই লাল কাপড়ে মোড়া ওটা কি, তখন তারা বলছে ওটা হলো খুব পবিত্র গ্রন্থ। কি গ্রন্থ? ওটা শ্রীমদ্ ভাগবত গীতা। আচ্ছা, গীতা গ্রন্থটা ওইভাবে লাল কাপড়ে মুড়ে রেখে দেওয়া কেন? না, ওটার মধ্যে ভগবানের কথা আছে। ভগবান খুব শুদ্ধ পবিত্র। ওই গ্রন্থ ঘরে রেখে দিলেই সেখানে পুণ্য সঞ্চয় হয়। প্রতিদিন ফুল দিয়ে প্রণাম করলে পুণ্য প্রাপ্তি হয়। মহারাজ বললেন যে ঘরে লাল কাপড়ে মোড়ে রেখে দিয়ে প্রতিদিন ফুল দিয়ে প্রণাম করে যে পুণ্য প্রাপ্তি হয়, তার থেকে বরং লাল কাপড়, সেই গ্রন্থটা থেকে লাল কাপড়টা সরিয়ে লাল কাপড়ের মধ্যে থেকে সেই পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা বের করে সেটাকে পড়ার পরে তার থেকে শিক্ষা গ্রহণ করে সেটা জীবনে পালনের মধ্যে আনলে তার থেকে শতগুণে বেশি পবিত্রতা পূর্ণতা অর্জন হয়। এটাই হলো প্র্যাকটিক্যাল বেদান্ত বা এটাই হলো প্র্যাকটিক্যাল ধর্ম। তাই ধর্মগ্রন্থ ঘরে সাজিয়ে রাখা, প্রতিদিন পূজা করা বা ধর্মগ্রন্থ শুনে সেটাকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেওয়া ধর্ম নয়। ধর্মগ্রন্থের থেকে উপনিষদ গীতা থেকে আরম্ভ করে যত ধর্মগ্রন্থ আছে তার থেকে যে শিক্ষা আমরা পাই সেটা নিজেদের দৈনন্দিন জীবনে যাপন করলে শতগুণে বেশি পুণ্য সঞ্চয় হয় এবং শতগুণে বেশি জীবনে এটা আমাদেরকে সফলতার দিকে এগিয়ে দেয়। তাই এই উপনিষদের আলোচনা বা উপনিষদের এই শিক্ষা, যেটা যমরাজ এবং নচিকেতার মধ্যে দিয়ে এই উপনিষদের ঋষি আমাদের সামনে তুলে ধরেছেন, সেটাকে বুঝে নিয়ে নিজের জীবনে কাজে লাগাতে হবে। এটাই হলো উপনিষদের শিক্ষা, যে দৈনন্দিন জীবনে কিভাবে আনন্দে থাকা যায়। এই আনন্দ প্রাপ্তির যে পথ, সেটাই উপনিষদ শিক্ষা দেয়। সেটা কেমন দেখুন, কি সুন্দর বলছে। সবার প্রথমে বলল, এতৎ শ্রুত্বা সম্পরিগৃহ্যমতঃ, বলছে যোগ্য আচার্যের কাছ থেকে আত্মতত্ত্ব শুনে আত্ম উপলব্ধি করার পথে এগিয়ে চলতে হয়। এই আত্মতত্ত্ব মানে ঈশ্বর তত্ত্ব, ঈশ্বরের কথা। যোগ্য আচার্য মানে কি? যারা দৈনন্দিন জীবনে এই আত্ম উপলব্ধির পথে নিজেদের জীবনযাপন করছে, যারা সেগুলো নিজেদের জীবনে প্রত্যেক মুহূর্তে পালন করে চলছে, এই রকম মানুষের কাছ থেকে শুনতে হবে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বললেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও। অর্থাৎ নিজে যেটা দৈনন্দিন জীবনে কায় মনোবাক্যে পালন করবে সেটাই অপরকে বলতে হবে। বর্তমান সময়ে খুব একটা মজার বা আশ্চর্যের ব্যাপার কি জানেন? বেশিরভাগ বয়স্ক মানুষরা বা বেশিরভাগ সিনিয়র যে সিটিজেন যারা আছেন, তাদের একটা খুব বড় আক্ষেপ। কি সেটা? তারা বলে যে এখনকার দিনে ছেলেমেয়েরা কথা শুনতে চায় না। বলে নাতি নাতনিরা বাড়িতে আছে, কিছু বললে একদম কথা শোনে না। তারপরে বাবা মারাদের কাছেও এই আক্ষেপ, না ছেলেমেয়েরা একটু বড় হলে আর কথা শুনতে চায় না। কি ব্যাপারটা কি, কেন এরকম হচ্ছে? কারণ জানবেন, এক হাতে তালি বাজে না। ছেলে মেয়েদের দোষ আছে, এটা মানা গেল, কিন্তু আর একটা দিক আপনাদের বিচার করতে হবে। সেটা হলো, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। আপনি সারাদিনে নিজের জীবনে কি আচরণ করছেন সেটার দিকে তাকিয়ে অপরকে বলতে হবে। আপনি যেটা করেন না সেটা যদি অপরকে বলেন, জানবেন তার মধ্যে কোনো শক্তি থাকে না সেই কথায়, সেই কথা অপরে নেয় না।
সেটা গ্রহণ করতে চায় না। কারণ তারা দেখবে, আরে এ আমাদের যেটা বলছে এ তো নিজের জীবনেই পালন করে না, তো সে আমাদের বলছে যে আমরা কেন তার কথা শুনবো। সেই জন্য তারা সেটা শুনতে চায় না। সেটা বাবা মার ক্ষেত্রেও যেমন, দাদু দিদার ক্ষেত্রেও তেমন, দাদু ঠাকুমার ক্ষেত্রেও তেমন, সমস্ত বয়স্ক মানুষদের ক্ষেত্রেও একই কথা, গুরুজনদের ক্ষেত্রে একই কথা। সুতরাং সকাল থেকে রাত পর্যন্ত জানবেন, আপনি যাই করেন না কেন সেটা আপনি যতটা জানেন আরও 5-10টা চোখ কিন্তু আপনাকে দেখছে। আপনাকে তারা বিচার করে আপনার কথা শুনবে। শুধু শুধু আপনার কথা শুনবে না, আপনার কাজ দেখে, আপনার আচার আচরণ দেখে তারা সেটা বুঝে বিচার করে তবে আপনার কথা শুনবে। কেন শুনবে জানেন? যখনই আপনি এগুলো নিজের জীবনে পালন করবেন তখনই আপনার মধ্যে একটা আলাদা শক্তি এসে যাবে। ওই শক্তিটাই তাদের এই কথা শুনতে বাধ্য করা। আপনি বকে ধমকে মেরে শাসন করে 1 দিন 2 দিন কথা শোনাতে পারবেন, প্রতিদিন কথা শোনাতে পারবেন। তাই নিজের জীবনের আচরণটা সবসময় ঠিক রাখতে হয়। সেই জন্য বলছে যোগ্য আচার্যের কাছ থেকে আত্মতত্ত্ব শুনতে হয়। যারা প্রতিদিন ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে নিজেদের জীবনযাপন করছে, কায় মনোবাক্যে ঈশ্বরের সঙ্গে নিজেকে জড়িত রেখেছে, ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত করে রেখেছে, নিজের জীবনের আচার আচরণের মধ্যে দিয়ে, কথাবার্তার মধ্যে দিয়ে, ব্যবহারের মধ্যে দিয়ে ঈশ্বরকে ধরে চলার পথ তারা দেখাচ্ছে, সেই রকম মানুষের কাছ থেকে আপনাকে ঈশ্বর তত্ত্ব বুঝতে হবে, জানতে হবে। তাহলে আপনি সেটা নিজের জীবনে পালন করার দ্বারা সেই ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করতে পারবেন। এই কথাই যমরাজ বললেন, এতৎ শ্রুত্বা সম্পরিগীহ মর্তঃ। এরপরে দ্বিতীয় লাইনে কি বলছেন? প্রবিচ্য ধর্মম অনুম এতম আপ্য। বলছে এই ধর্মের পথে চলতে গেলে কি হয় আপনাদের বলি। ধর্মের পথ খুব সূক্ষ্ম পথ। কেন সূক্ষ্ম পথ? কারণ জাগতিক ক্ষেত্র থেকে অনেক উপরে এই ধর্মের পথ। জাগতিক পথটা মানুষের মনকে ক্রমাগত নিচু স্তরে নামিয়ে দেয়। পঞ্চ ইন্দ্রিয় মানুষের মনকে ক্রমাগত গ্রস লেভেলে নামিয়ে রাখে। আর যখনই মানুষ এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়কে জাগতিক ক্ষেত্র থেকে সরিয়ে আধ্যাত্মিক ক্ষেত্রে নিয়ে যায়, তখনই মানুষের মন ক্রমাগত উচ্চ স্তরে উঠতে থাকে, অর্থাৎ উচ্চ স্তরে উঠে যায়। তখন মানুষের মন সূক্ষ্ম হয়। সূক্ষ্ম হয় মানে তখন অনেক উপরের কিছু, অনেক কঠিন কিছু সে বুঝতে পারে। তাই দেখবেন বৈষ্ণবরা বলে, যে জন কৃষ্ণ ভজে সে হয় বড়ই চতুর। অর্থাৎ ক্রমাগত সাধন ভজন করলে, ভগবানের নাম করলে তার বুদ্ধি এত পরিষ্কার হয়, তার মন এত পরিষ্কার হয়, এত উদার হয়, সে তখন মানুষের কথা বলার আগেই আবভাব দেখেই বুঝে যায় যে এই মানুষ কি বলতে চাইছে এবং এর মনোভাব কেমন। সেই জন্য সে খুব চালাক চতুর হয়ে যায়। সেই কারণে ঈশ্বর তত্ত্ব হলো খুব সূক্ষ্ম। আর পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে কেন বলছে? বলছে পঞ্চ ইন্দ্রিয় মানুষকে ভোগের দিকে, বিষয়ের দিকে টানে। আর চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এগুলো ক্রমাগত আপনাকে এই জাগতিক ক্ষেত্রে টেনে নিয়ে যায়। আর এগুলোর থেকে যখনই আপনি সরে আসবেন তখনই আপনি এই সূক্ষ্ম তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব বুঝতে পারবেন এবং এই পথে চলতে পারবেন। এই পথে চলা শুরু করলে কি হবে? আপনি ঈশ্বর তত্ত্ব লাভ করতে পারবেন, আত্মতত্ত্ব লাভ করতে পারবেন। আর তখনই আপনি দৃঢ় সংকল্পে প্রতিষ্ঠিত হতে পারবেন। তার আগে মনের ভিতরে দৃঢ় সংকল্পে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে সংযম, সেটা আসবে না। এই পঞ্চ ইন্দ্রিয়ের থেকে মনকে সরানোর জন্য সংকল্প দরকার, আর সংকল্পে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সংযম দরকার, আর সংযম করার জন্য সাহস দরকার। তবে আত্মতত্ত্বে, ঈশ্বর তত্ত্বে প্রতিষ্ঠিত হওয়া যায়। এই জন্য যমরাজ দ্বিতীয় লাইনে বললেন, প্রভিচ্য ধর্মম
অনুম এতম আপ্পহ, অনুম এতম আপ্পহ, এটা বললেন। এরপরে 3 নম্বর মন্ত্রের 3 নম্বর লাইনে কি বলছেন সেই প্রসঙ্গে আসছে। এবার যমরাজ 13 নম্বর মন্ত্রের 3য় লাইনে বলছে, সমোদতে মোদনীয়ম হি লব্ধা। সেই মানুষ আনন্দের কারণস্বরূপকে লাভ করে আনন্দিত হয়ে ওঠেন। সেই মানুষ মানে কোন মানুষ? যেই মানুষ এই 3টে অর্জন করে, অর্থাৎ সংকল্প, সংযম এবং সাহস, এই 3টের দ্বারা জীবনযাপন করে আত্মতত্ত্ব উপলব্ধির পথে বা ঈশ্বর উপলব্ধির পথে চলা শুরু করেছেন, সেই মানুষ কি করেন? এইভাবে চলতে চলতে সেই মানুষ আনন্দের কারণস্বরূপকে লাভ করেন এবং আনন্দিত হয়ে ওঠেন। লাভ করেন মানে এই যে ঈশ্বরের পথে সে চলছে, ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত রেখে জীবনযাপন করছে, তার ফলে কি হচ্ছে? ঈশ্বরের যে সত্তা সেটা তার মধ্যে আসছে। দেখবেন কথামৃততে ঠাকুর বেশ কয়েকবার একটা কথা বলেছেন। কথাটা শুনতে খুবই সহজ, ছোট্ট একটা কথা, কিন্তু এর অর্থ ভীষণ গভীর। চিন্তা করলে মনে হয় যে কি কথা ঠাকুর বলেছিলেন, কতটা কথাটা সত্য। ঠাকুর বলছেন, যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। কথাটা ভীষণ গভীর এবং গুরুত্বপূর্ণ একটা কথা। যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। চিন্তা করে মানে কি? তার কথা ভাবে, একবার দুবার ভাবা নয়, একদম অন্তর দিয়ে মন থেকে যে যার কথা ভাবতে থাকে সে তার সত্তা পায়। সত্তা কথার মানে কি জানেন? সত্তা কথার মানে হলো গুণ। সুতরাং একজন মানুষ বা একজন ভক্ত যদি ক্রমাগত ঈশ্বরের কথা ভাবে, তবে ঈশ্বরের মধ্যে বা ভগবানের মধ্যে যে গুণগুলো আছে সেগুলো সেই মানুষটার মধ্যে আসে। সেটা সেই মানুষটা না চাইতেই, মানুষটার অজান্তে সেই ঐশ্বরিক গুণগুলো, দৈবিক গুণগুলো, ভগবানের মধ্যে থাকা গুণগুলো সেই মানুষটার মধ্যে ধীরে ধীরে এসে প্রবেশ করে। তখন সেই মানুষটা কি হয়? তখন সেই মানুষটা ধীরে ধীরে একটা আনন্দময় পুরুষ হয়ে ওঠেন। দেখবেন এটা খুবই প্র্যাকটিক্যাল সত্যি কথা বা খুবই বাস্তব কথা। আপনারা যদি কখনো কোনো পাহাড়ি এলাকায় যান, কোনো মুনি ঋষিদের বা কোনো যোগীকে, কোনো সাধু সন্ন্যাসীকে এরকম পাহাড়ের গুহায় নির্জনে, কোনো নদীর ধারে বা কোনো অরণ্যে, বনে জঙ্গলে সে একা একাই রয়েছে, জপ ধ্যান সাধন ভজন করে আছে, তার দিকে যদি একটু ভালো করে তাকান, একটু তাকে দেখেন, দেখবেন যে তার মধ্যে যেন তার মুখে চোখে একটা আনন্দের ভাব ফুটে ওঠে। এই যে আনন্দ ভাবটা তার মুখে প্রকাশিত হয়ে উঠছে, দিনের পর দিন সে যে আনন্দময় পুরুষ হয়ে উঠছে, এটা কোথার থেকে আসছে? সে তো জাগতিক সব কিছুর থেকে নিজেকে সরিয়ে রেখেছে। সংসারী মানুষ, জগৎ সংসারে থাকা মানুষ, তারা জাগতিক জিনিস থেকে মানে অপরের থেকে আনন্দ নিয়ে আনন্দিত হয়। কিন্তু যেই মানুষটা জাগতিক সব কিছু ছেড়ে বনে জঙ্গলে পাহাড়ের গুহায় পর্বতে নির্জন স্থানে গিয়ে বাস করে রয়েছে, তার মধ্যে এরকম আনন্দ কোথার থেকে আসছে? কোথার থেকে লাভ করছে সে? তার মুখে চোখে এরকম আনন্দের ভাব কি করে ফুটে উঠছে? তিনি সেটা কোথার থেকে পাচ্ছেন? এই যে ঠাকুরের কথাটা, যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। তারা ঈশ্বর চিন্তা করতে করতে ঈশ্বরের সত্তা কি? সচ্চিৎ আনন্দ। এই সচ্চিৎ আনন্দ তাদের মধ্যে এসে যায়। এই আনন্দটা তাদের অন্তর থেকে, ভিতর থেকে তাদের চেহারায় প্রকাশিত হয়ে ওঠে। এই যে সৌন্দর্য, এই যে আনন্দ, এটা ঈশ্বরের কাছ থেকে আসে, এটা তার অন্তর থেকে আসে, ভেতর থেকে আসে। এই জন্যই এখানে যমরাজ সেই কথাটাই বললেন, সমোদতে মোদনীয়ম হি লব্ধা।
মোদতে মানে আনন্দেতে, মোদনীয়ম মানে আনন্দের স্বরূপকে। সেই মানুষ আনন্দের কারণ স্বরূপকে লাভ করে আনন্দিত হয়ে যান বা আনন্দিত হয়ে ওঠেন। আর এই মন্ত্রের 4 নম্বর লাইনে যমরাজ কি বললেন? বললেন বিবৃতম সদ্ম নচিকেতসম মন্যে, বলছে হে নচিকেতা, আমি মনে করি যে তুমি এখন সেই আত্মজ্ঞান লাভের যোগ্যতা অর্জন করেছো, অর্থাৎ তুমিও এই রকম আমি যা যা বললাম ঠিক এইগুলো তোমার মধ্যে আছে, তুমি এগুলো অর্জন করেছো, লাভ করেছো দেখে তুমি এখন আত্মজ্ঞান লাভের যোগ্যতা তোমার মধ্যে এসেছে। তাই তুমি, আমি যে তোমাকে আত্মজ্ঞানের কথা বলবো সেটা তুমি বুঝতে পারবে এবং সেই পথে চলে আত্মজ্ঞান লাভ করতে পারবে, আত্ম উপলব্ধি করতে পারবে, ঈশ্বর লাভ করতে পারবে। সুতরাং এই কথা কিন্তু শুধু নচিকেতার জন্য না, যমরাজের এই কথাটা সমগ্র মানব জাতির সকল মানুষের জন্য, বিশেষ করে ভক্ত মানুষদের জন্য। সে সকল ভক্ত, গৃহী ত্যাগী সকল ভক্তদের জন্য এই কথাটা যমরাজ বলেছিলেন। এবার এই যে কঠিন মন্ত্রটা যেটা সহজ করে আমরা বুঝলাম, সেটা আরো সহজ করে বুঝি, এটা বলে আজকের ক্লাস শেষ করব। যমরাজ বলছেন, আমি একটু ছন্দে কবিতার আকারে বলছি। যমরাজ নচিকেতাকে বললেন, শ্রবণ সহায়ে যত্নে করি সুনিশ্চয়, পবিত্র আত্মতত্ত্ব লাভে ধর্মে দৃঢ় অবস্থা রাখতে হয়। দেহতত্ত্ব ছেড়ে অপরোক্ষ জ্ঞানে স্থিত হয় যে জন, দিব্যানন্দ লাভে সফল হয় সেই মানবগণ। হে নচিকেতা, পরমানন্দ লাভের তুমি হও যোগ্য একজন, এ হয় মোর আন্তরিক বচন। আবার বলি, শ্রবণ সহায়ে যত্নে করি সুনিশ্চয়, পবিত্র আত্মতত্ত্ব লাভে ধর্মে দৃঢ় আস্থা রাখতে হয়। দেহতত্ত্ব ছেড়ে অপরোক্ষ জ্ঞানে স্থিত হয় যে জন, দিব্যানন্দ লাভে সফল সেই অবশ্যই হন। হে নচিকেতা, পরমানন্দ লাভের তুমি হও যোগ্য একজন, এ হয় মোর আন্তরিক বচন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।